আসলে বাবা শাস্ত্রে উল্লেখ করেছেন কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা চোখের জলে যাইছে না, ভাঙতে পারে সকলে দেখো, গড়তে পারে কয়জনা। কৃষ্ণ প্রেমের প্রেমিক চোখের জলে বা চোখের ধারায় যাইছে না, এই যুগে কলিতে ভাঙতে পারে সবে বাবা, গড়তে পারে কয়জনা। নিতাই নিতাই নদ্যাপাড়া। আসলে আপনাদের পূর্ব এই নদ্যাপাড়া গ্রামবাসীদের পূর্ব জন্মের কিছু সুকৃতি ফল ছিল বিদায় আজকে তাদের দ্বারাই নববৃন্দাবন গঠিত হয়েছে, তাছাড়া নচ্ছেদ নয়। তারা কি করেছেন? তিল তিল করে সবার দ্বারে দ্বারে গিয়ে মা হাত পাতিয়ে ভিক্ষা করে এত বড় একটা মহানান্তকের অনুষ্ঠান করেছেন। তাই কি বলেছেন? সাধু সঙ্গ আতরের দোকান, যদি কেউ কিনিতে না পারি তবু লাগে ঘ্রাণ। যেমন বাবা আমরা যদি কোনো জায়গায় কোনো কিনতে যাই, মানে দাম যদি হয়ে থাকে, যদি নাও কিনি, তারপরে সেন্ট বা ঘ্রাণটা লেগে থাকে। তত্র এই সাধু সঙ্গের কিছু মাহাত্ম্য আছে মা। আমার সময় অল্প, বলার সুযোগ বা বলার কিছু অনেক কিছু ছিল আমার। যেমন কৃষ্ণ নাম কেন হয়, কোথায় হয়, করিলে কি হয় এবং না করিলে কি হয়, এবং শ্রবণ করার নিয়মটা কি। আমরা সবাই কৃষ্ণ নাম শ্রবণ করতেছি, হাত পাতিয়ে আছি, কেউ ফল বাতাসা বড়াই বাতাসা ছিটাচ্ছে, কেউ আবার কোষা পাতিয়ে আছি। কৃষ্ণ নাম শ্রবণ করার একটা ভাবধারা আছে। তাহলে কৃষ্ণ নাম শ্রবণ করতে গেলে কি করতে হবে মনে রাখবেন। সাধুর শোনে প্রেম তরঙ্গে, প্রেম তীর্থে মুড়াও মাতা, গুরু কল্প তরু জড়িয়ে ধরো ওরে আমার ভক্তির লতা। গাছের চৌদিকে দাও শক্ত বেড়া, ঘুরছে কত ছাগল ভেড়া, ওরে জল ঢালকার গোড়ায় গোড়ায়, একদিন তোমার ফুটবে ফুল, মেলবে পাতা। নিতাই নিতাই তাহলে বাবা এই কৃষ্ণ নাম শ্রবণ করতে গেলে কি করতে হবে? মনকে কন্ট্রোল করতে হবে, ভক্তির দ্বারা দিয়ে কন্ট্রোল করতে হবে। কে কোথায় ওরাই ছিটাচ্ছে, কে কোথায় কি ছিটাচ্ছে। এই জন্য যদি একজনের কারণে আর একজনের নাম শ্রবণে বিঘ্ন ঘটে, তাহলে কি হয়ে যাবে বাবা? যাহা কিছু করেছে এই জীবনে সব নিষ্ফল হয়ে যাবে। যার বাবা অপরাধ অর্জন করবেন। আপনাদের মাঝে ঠাকুরগাঁ দিনাজপুর থেকে পবিত্র সম্প্রদায় আজ 3 দিন ব্যাপী বাবা, যদি আপনাদের মাঝে আমাদের কোনো কীর্তনে চালাতে বলাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা সবাই নিজগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাই আমরা সবাই যারা এখানে রয়েছি পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করব, হে প্রভু আজকে তারা তিল তিল করে কত কষ্ট করে তোমার নববৃন্দাবনের আয়োজন করেছে প্রভু, তুমি তাদেরকে এমনই কৃপা বর্ষিত করো, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের প্রতি তুমি কৃপা বর্ষিত হও প্রভু। তারা যেন প্রতিবারের ন্যায় তেমনি করে প্রতি বৎসর